আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে মাঠে নামলেই বাংলাদেশ কেন জানি আগ্রাসী হয়ে ওঠে। বর্তমান সময়ে সবার আকর্ষণ থাকে ভারত বাংলাদেশ ম্যাচ দেখার। ভারতের বিপক্ষে একাদশে কারা কারা থাকছেন, ওপেনিংয়ে নামবেন কারা, আর পেস আক্রমণে কারা সুযোগ পাচ্ছেন, আসুন জেনে নেই বিস্তারিত। লিটন দাস দলে নেই, ঘোষিত স্কোয়াডে আছেন 3 ওপেনার। তবে বিশ্ব আসর অভিজ্ঞতার বিবেচনায় পারভেজ ইমনের চেয়ে সৌম্য সরকার আর তানজিদ তামিমই প্রাধান্য পাবেন ইনিংস উদ্বোধনের। তিনের স্বয়ং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকছেন, তবে দীর্ঘদিন ব্যাটে রান খরা চলছে তারও। বড় মঞ্চে ব্যাট চওড়া হতে হবে তার, সামনে থেকে পথ দেখাতে হবে সতীর্থদের। জাতীয় দলে বেশ কিছুদিন রানের দেখা না পাওয়া তাওহিদ হৃদয়কে সামলাতে হতে পারে 4 নম্বর পজিশনটা। অবশ্য একই পজিশনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকেও। এরপর যথাক্রমে দলের সবচেয়ে অভিজ্ঞ 2 ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। নিজেদের সম্ভাব্য শেষ বিশ্ব আসর রাঙিয়ে তুলতে চাইবেন নিশ্চয়ই এই দুজন। তাদের ব্যাট হাসলে উজ্জ্বল হবে বাংলাদেশ দলের স্কোরবোর্ডও। সেরা একাদশে লেগ স্পিনার রিশাদ হোসেনের থাকা অনেকটাই নিশ্চিত। প্রয়োজনে মুহূর্তে যেমন বড় ছক্কা হাঁকাতে পারেন, তেমনি স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষকে কাবু করে ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষেত্রেও পারদর্শী তিনি। বাংলাদেশের সবচেয়ে আশা জাগা নিয়া ইউনিটের নাম পেস অ্যাটাক। দুবাইয়ে 3 পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি টাইগারদের। দুর্দান্ত ছন্দে থাকা তাসকিন, বল হাতে আগুন ছড়ানো নাহিদ রানা আর অভিজ্ঞ মুস্তাফিজের সমন্বয়ে বোলিং অ্যাটাক সাজাতে পারে বাংলাদেশ দল। দলের স্বপ্ন পূরণে তারাই হতে পারেন অগ্রগামী। এদিকে কাগজে কলমে কিংবা পারফরম্যান্স সবকিছুতেই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য জয়ের পাল্লাটা ভারতের দিকেই ভারী। 41 ওয়ানডেতে ভারতের 32 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 8টিতে। ফলাফল হয়নি এক ম্যাচে। শান্ত মিরাজদের 8 জয়ের 6টি ঘরের মাটিতে এবং অন্য 2টি নিরপেক্ষ ভেন্যুতে। আপনার সেরা একাদশে কাকে কাকে রাখবেন? পেস আক্রমণে নাহিদ রানা নাকি তানজিদ সাকিব? কাকে খেলানো উচিত বলে আপনি মনে করেন? জানিয়ে কমেন্ট করুন এখনই।